হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8:30, আর গুড মর্নিংটা তোমাদের তো মুখ ভরা হাসি দেখতে চাও তোমরা আমার। তো হাসি না পেলেও মানে তোমাদের জন্য হাসছি, হাসতে আমাকে হচ্ছে, কিন্তু মনের ভেতরটা অনেকটা মানে কি বলবো, ব্যথা জমে আছে আর কি, বুঝেছো? কষ্ট। তো কি বলবো তোমাদের, এখনো চা খাইনি, আমি চা খাবো। জাস্ট ব্রাশ করেছি, আর হচ্ছে বাসনও ধুই নাই, বিছানাও তুলি নাই, ঘরের কাজ বাসি মানে রান্নাটা শুধু করেছি আর সবই পড়ে আছে, বুঝছো? রান্নাটা শুধু হয়েছে আর সব কিছুই পড়ে আছে। তো তো রোদটা আজ একটু ভালো লাগছে, রোদটা আমার প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু রোদ আজকে ওঠেনি এখনও। ভাবছি আজকে রোদ উঠলে রোদে একটু বসবো, তারপরে কাজ করব। চা খাবো, ভাবলাম তার মধ্যে তোমাদের সঙ্গে একটু গল্প করি। এমনিতে তো মানে মনে তো শান্তি নেই, ঠিক আছে? যাই করি না কেন আমার মনে শান্তি হবে না জীবনেও কোনোদিনও। যতই করি না কেন কোনোদিনও নামও পাবো না, কোনোদিনও আমার শান্তিও হবে না। কথা বলাই বন্ধ করে দিতে হবে টোটালি সবার সঙ্গে, ঠিক আছে? সবার সঙ্গে নয়, সরি ভুল বললাম। মাঝে মধ্যে আমি ভাবি যে আমি কেন মেয়ে হয়ে জন্ম নিই। আমাদের ক্যানালটা দেখো, জলটা একদমই কমে গেছে, ক্যানালে জল নাই বললেই চলে, পুরো শুকিয়ে গেছে। আর আমি আজ সকালবেলায় শাড়ি পরেছি, আমি অনেকটাই রোগা হয়ে গেছি। আমি যেটা চাইছিলাম সেটাই হয়ে গেছি, একটু মোটা হয়ে গেছিলাম। কেন মোটা হয়েছিলাম জানো? লোকের টাকায় খাচ্ছিলাম আর ঘুমাচ্ছিলাম, কাজ করছিলাম না, তাই মোটা হয়ে গেছিলাম, বুঝেছো? পরের ঘরের ভাতটা খেতে হেভি মিষ্টি লাগে, বুঝলে? সব বলে লাভ নেই। তোমাকে কি করে বাস দেবে, তোমাকে কি করে বাস দিয়ে দাঁড় করে রাখবে, সেই ধান্দাই মানুষ করে, তাতে যেই হোক, নিজের মানুষই হোক আর পর মানুষই হোক। নিজের মানুষরা বেশি করে, জানো তো? নিজের মানুষ যে না, তাকে যে তুমি যাকে তুমি বেশি বিশ্বাস করবে, যাকে তুমি, যার জন্য তুমি কষ্ট করবে না, সেই তোমাকে বাস দেবে। আজকে সকাল থেকে উঠেছি, আজকে না রাতের মানে ঘুমাইনি, আজ কালকে সারা রাত ঘুম পাইনি। মানে কেমন যেন একটা মনে হচ্ছিল আমার মনের মধ্যে, বুঝেছো? মানে কথা, মনে হচ্ছিল কথা বললেই যেন আমার কথার মধ্যে যেন বিষ ঢুকে আছে, বুঝেছো? ভালো লাগে না হয়তো কাউরি কথাগুলো আমার শুনতে, ওই জন্য ভাবছিলাম যে টোটালি কথা বলা পুরো টোটাল বন্ধ করে দিই, তাই না? আবার ভাবি মায়ের কাছে গিয়ে থাকবো, মা তো একা থাকে, মায়ের কাছে গিয়ে থাকি গা। সবার যখন প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে, তো আমাকে নিয়ে যখন এত প্রবলেম হচ্ছে, আমি ভাবছি মাঝে মধ্যে যে প্রবলেমটা কীভাবে সলভ করা যায় না থেকে, বুঝেছো?
ওইটাই কালকে রাতে আমি অনেক ভাবছিলাম যে প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, না থেকে আর কি, না থেকে যদি প্রবলেমগুলো সলভ হয়ে যায় তাহলে আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? যাই কাজ করি আমার আমার জন্য প্রবলেম হয়, যাই করি তাহলে আমি একটা প্রবলেম। যেগুলো দেখছো ফুলে গেছে, ফুলে গেছে পুরো, ব্লাড কম আছে, মানে বুঝতে পারি আমি। আমি ভাবি না, আমি আমি ভাবি সবার জন্য, কিন্তু আমার জন্য ভাবার মানুষ নেই। নিজে যদি সুখে থাকতে হয় কাউকে সুখটা দিতে হয়, কথা। যখন তোমার সঙ্গে পারবে না না, তখন তোমার ফলটা খুঁজবে যে কী করে ওকে জব্দ করা যায়, বুঝেছ? কাজে বাধা হয়ে দাঁড়াবে। আমার প্রত্যেকটা কাজে বাধা ছিল, প্রত্যেকটা কাজে। তো প্রত্যেকটা কাজে আমার নিজের মানুষই বাধা হয়ে দাঁড়াতো, যে আমি জীবনে কিছু করি চাইতো না, এখনো পর্যন্ত চায় না, কিন্তু যেটুকু করি আমি আমার নিজের জোরে করি। তাহলে জানো, কখনো বলতে না পারে যে এই কাজটা হয়নি, সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে। আগে মাঝে কদিন বলেছে, মাঝে কদিন ওরকমই বলেছে, মোবাইল নিয়ে পড়ে থাকে, ও কোনো কাজ করে না, ঠিক আছে। কিন্তু এইদিকে দেখো, কাজ করি না, কিন্তু ওর জামা কাপড় শুরু করে, ওর ভোরের রান্না থেকে শুরু করে ওর সংসারে সমস্ত কাজ করতে হয়, তারপরে আমি আমার ভিডিওগুলো করি টাইমে। সেটাও অনেক ভালো লাগে না। এখন কি করে বাস দেব আমাকে? আমি বললাম না তোমাদের, আমার নিজের মানুষটাই ভালো না, ওই বেশিরভাগ চেষ্টা করে আমাকে বাস দেওয়ার। আমার নামে আমার আমার সঙ্গে পারে না, কিন্তু আমার পেছনে অনেক কিছুই বলে, আমি অনেক শুনতে পাই। আমার দিদিমার কাছে বলে, অনেকের কাছেই বলে আমি ভালো না, ভালো না, ভালো না, তাতে আমার কিছু যায় আসে না। আর ভালো হওয়ার আমি আর চেষ্টাও করি না। আমি আগে খুব মানে করেছি, বিয়ের পর পর আমাকে যখন ওরকম অপমান করতো সবার সামনে, আমি ভালো হওয়ার অনেক চেষ্টা করেছি। এদের কাছে ভালো হয়ে কোনো লাভ নেই, এরা কখনো তোমার ভালোটা বলবেই না, এরা তোমার সারা জীবন বদনামি করবে। তাই জন্য আমি আর ভালো হতে এখন আর চাই না, ঠিক আছে? আমার সঙ্গে যদি পোষায় তো রাখবে, না পোষায় না রাখবে। আমি যাইনি কেন জানো এই সংসারটা ছেড়ে? আজকে তোমাদের সত্যি কথা বলছি, আমি যদি ছেলে যখন ছোট ছিল, আমি যদি চলে যেতাম না, আমাকে বলতো যে অন্য ছেলের হাত ধরে চলে গেছে, কাউকে ভালো লেগেছে তাই চলে গেছে। ওর জন্যই অনেক দুঃখ কষ্ট সহ্য করে আমি পড়ে আছি, শুধু ওইটাই কারণে। আমি যদি চলে যাই আমাকে উল্টোপাল্টা বদনাম দিয়ে দেবে, এমনিতেই তো দেয়, এমনিতেই দেয়।
যাই হোক, কেউ যদি আমার নামে কিছু বলে শান্তি পায় সেটাই শান্তি থাক। আমি কথা বললেই নাকি ঝাঁঝি মারি। আচ্ছা, কথা বলবো না, আমার কর্তব্য যেটুকু আমি সেটুকু করবো। চা খাবো, চলো চা খাই। চা খেয়ে নি, কাজগুলো বাগিয়ে নিয়ে আজকে মনে হয় পড়াতে আসবে। আজকে পড়াতে আসবে, আবার দুদিন আসবে না। এই ছেলে মানুষ করা নিয়ে কোথায় কোথায় মাস্টার, কোথায় কি খুঁজে বেড়ায়। যে মাস্টার পড়াতে আসে ও একটা মাস্টার দেখে রেখেছে 9 থেকে, ওইখানেই দিয়ে দেবো। আর এই যতদিন পারে পড়াক। এই যতদিন পারে পড়াক, কেন এর তো বয়স হয়ে গেছে, বেশি দিন পড়া আর 1-2 বছর পড়াতে পারবে। আর যে কদিন পারে পড়াবে। ঠিক আছে, চলো একটু চা খাই, বুঝলে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 24, আর সব কাজ ফেলে দিয়ে ছুটলাম। তার কারণ হচ্ছে অনেক দিন থেকে দেয়া রয়েছে, প্রায় 1 বছর তো হবেই দেয়া রয়েছে, যাওয়াও হয়নি, মানাও হয়নি আর বানানোও হয়নি। তাই আজকেও আবার দুটো নিয়ে চললাম। আমি আর আমার ছেলে যাব, হেঁটে হেঁটেই যাব, অনেকটা দূর, তাও হেঁটে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। সাইকেলে ছেলে আমাকে নিয়ে যেতে পারবে না, আমি ছেলেকে চালিয়ে নিয়ে যেতে পারবো না। তো চলো, এবার তালা চাবি কই, চাবি দে, চাবি দে, রান্নাঘরটা লাগাও, আমি জানলাটা বন্ধ করি। চাবি ব্যাগ নিয়েছি, চাবি তো এখানেই রেখেছিলি। ওই তো, এই যে তালা চাবি সঙ্গে একসঙ্গে আছে। আসো, যাওয়া হয় না, আর আমার সেই ঘরে তোলা সেরকম নেই জানো, মানে ভালো অনেকদিন দিয়েছি বানাতে বাবা, এখন না গেলে হয়। আমি ফোন করেছিলাম যেখানে যাব, বললাম যাচ্ছি, বললো ঠিক আছে। এবার ছাতা নেওয়া হলো না তো, ঠিক আছে ঠিক আছে চলো। বাইরের গেটে একটা তালা লাগবে জানিস, বাইরের গেটটা ওরকম ফাঁকা থাকে তো, বাইরের গেটে একটা তালা লাগবে। ওটা দেখলাম, ভুলে গেলাম। খোল গেটটা, আজকে বিকেলে জল দিতে হবে, শুকিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন 9:45 বাজে, ঠিক আছে। আবার এই চোখে কাজল কাজল নিয়েছিলাম আজকে, কেন বলো তো, আজকে একটু সেজেছিলাম। মুছে দিই, এখন রুটি করতে যাবো, সেজে একটু ভিডিও করলাম ফেসবুকের ভিডিও করলাম, তোমরা দেখো কিন্তু। ঠিক আছে, সকাল থেকে মন খারাপ ছিল, তারপরে
ব্লাউজ করতে দিতে গেছিলাম, ওই দিদিটার সঙ্গে একটু গল্প করে মনটা ভালো হয়ে এলো। তারপর বিকেল থেকেও মনটা একটু ভালো ছিল না। চাটা খাওয়ার পর মায়ের সঙ্গে আবার একটু কথা বললাম, মনটা ফ্রি হলো। তারপর ছেলে অনেক আমাকে অনেক কিছু বলল, যে মা তোমার মন খারাপ করে থেকে কোনো লাভ নেই, তুমি তোমার মতো থাকো। আমার ছেলে ছোট হয়ে আমাকে কত ভালো ভালো কথা বললো, শুনেও বুকটা একদম জুড়িয়ে গেল। যে যাক, কেউ থাকুক না থাকুক, আমার ছেলে আমার পাশে আছে। পরে কি করবে সেটা পরের ব্যাপার, এখন তো ছেলে আমার পাশে আছে। লিপস্টিকগুলো উঠে যায় চট করে, অসুবিধা হয় না। এখন যাবো রুটি করতে, রুটি করব। রুটিটা করলে সবজি আছে, আমি আজ সবজি বানাবো না, কেন বলো তো? সবজি আজকে বানাবো না, সবজি আছে। সবজি বানালেই না সেটা বাসি হয়ে যায়, তো সেগুলো আর খেতে ভালো লাগে না। সকালবেলা টাটকা টাটকা খাওয়াই ভালো, বাসি জিনিস একদম ভালো লাগে না। ঠিক আছে, ঠিক আছে, চলো। ছেলে না ঘুমিয়ে গেল জানো, আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। যে পড়াচ্ছে, টিউশনি আর নেই আজকে, টিউশনি ছিল না, যে স্যার আসেনি, কালকে আসবে। তো এখনও তো আসেনি, গরম গরম খাবে, তো গরম গরমই করে দেবো। একটু পরে করি। বাবা, রুটি খাবি না? হুম, করে রন, ও ঘুমাচ্ছে। আমার সঙ্গে গেছিলো, ও গেছিলো, আমি রয়ে গেছিলাম। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো, কারণ আমি এখন রুটি করবো, তো করেই নি। আরেকটা জিনিস দেখাই, এই বাটিটা এনেছি আজকে 15 টাকা দিয়ে। আর এই যে নুন রাখার কৌটো ছিল না, এই নুন রাখার জন্য এই কৌটোটা এনেছি 10 টাকা দিয়ে। ভালো দিই না? তো ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো, এটা আমার অনুরোধ কি আবদার বলতে পারো তোমরা। ঠিক আছে, তো সবাইকে গুড নাইট, সবাইকে বাই, টাটা। ছাড়তে মন যায় না গো, তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছেই করে, সবসময় তোমাদের সাথে কথাই বলি আমি, জানো, ছাড়তে মন যায় না। 15 টাকা দিয়ে ওই বাটিটা কেন এনেছি? লঙ্কা রাখার জন্য। চলো, বাই।